আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য যারা আমার নির্দেশনা মানে তাদেরকে সুখ দেওয়ার জন্য, সুখী রাখার জন্য স্থায়ীভাবে এমন একটা জান্নাত বানিয়েছি যা দুনিয়ার কোনো মানুষের চক্ষু সেটা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষের হৃদয় সেটা কল্পনা করে নাই, দুনিয়ার মানুষের কোনো কান সে জান্নাতের নিয়ামতের কথা শ্রবণ করে নাই। অতএব তুমি এটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন, সব পরিদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিনকে রিপোর্ট দিলেন, আল্লাহ আপনার যে বান্দারা এই জান্নাতের কথা শুনবে, জান্নাতের বয়ান শুনবে, জান্নাতের এত নাজ নিয়ামতের কথা শুনবে, যারা এইটা শুনবে তারা কখনো জাহান্নামের কাজ করবে না, তারা কখনো আপনার অবাধ্য আচরণ করবে না, আপনার ইবাদত তারা কখনো ছেড়ে দিবে না, হাজার কষ্ট হলেও আপনার হুকুম আহকাম মানার চেষ্টা আপনার বান্দারা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এ কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে শ্রম দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ঢেকে রাখলেন। আবার জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠিয়ে দিলেন, এবার তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত দেখলেন যে জান্নাতে যদি যেতে হয় অনেক শ্রম দিয়ে, সময় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, অনেক দুঃখ কষ্ট সহ্য করে, বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, নতুবা আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই সব কিছুর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনার একটাও বান্দা আপনার জান্নাতে যাবে না। কারণ বান্দারা কষ্ট করতে যাবে না, বান্দারা নামাজে সময় দিতে যাবে না, বান্দারা বিপদ আপদে পড়লে আপনার উপর তাওয়াক্কুল করবে না, আপনার উপর ভরসা করবে না, তারা তখন ঈমান হারা হয়ে যাবে, তারা দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। ইসলামের মধ্যে আসলে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। কোরআন মানতে গেলে, হাদিস মানতে গেলে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানতে গেলে দুনিয়ায় অনেক দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত ভোগ করতে হবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। কিন্তু অধিকাংশ বান্দাকে এইটার জন্য পাওয়া যাবে না। অতএব আপনার একজন বান্দাও এই জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কি চিন্তা করছো এমনিতেই তোমরা আমার জান্নাতে যেতে পারবে? ওই সুখের জায়গায়, সুখের ঠিকানায় তোমরা এমনি চলে যাবে আমার জান্নাতে? তোমরা কি এরকমটা মনে করছো? এরকমটা মনে করো না। তাদের মতো বিপদ আপদ দুঃখ কষ্ট শ্রম সাধ্য তোমাদের জীবনে এখনো আসে নাই। যারা তোমাদের থেকে বিগত হয়ে গেছে তাদের উপরে এত বিপদ আপদ বালা মুসিবত শ্রম সাধ্য তাদের জীবনে আসছিল, এত কষ্ট দুঃখ দুর্দশা আসছিল যে তারা হতাশ হয়ে এক পর্যায়ে নবী এবং তার সাহাবীরা এ কথা বলতে বাধ্য হলো, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা যারা দুঃখ দুর্দশায় বিপদ আপদে শ্রমে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে চলছো, আমার সাহায্য ওই সমস্ত বান্দাদের জন্য অতি নিকটে। এরকম দুঃখ কষ্ট তো আসে নাই। এই জন্য নবীর পক্ষ থেকে